আমরা অনেকেই আছি ইউটিউবে কাজ করি, কিন্তু আমরা এই ইউটিউবে কাজ করার সময় বা ইউটিউব জার্নিটা শুরু করার সময় আমরা কিন্তু অনেক ছোটখাটো ভুল করে থাকি। এর জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু আমাদের প্রপারলি গ্রো করে না। সো অনেকগুলো ভুলের মধ্যে একটা হচ্ছে আমরা কি ভুল করে থাকি, সেটা হচ্ছে ভুল সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে নিয়ে আসি। এখন বলতে পারেন যে ভাই, এই চ্যানেলের মধ্যে আবার ভুল সাবস্ক্রাইবার কিভাবে আসে? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তার আগে একটা কথা বলে নেই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। একটা চ্যানেল যখন আমরা শুরু করি, তখন কিন্তু একটা নিশ থাকে। সো নিশটা হচ্ছে কি, আমরা যখন একটা চ্যানেল কাজ করব, তখন কিন্তু একটা ক্যাটাগরি সিলেকশন করতে হয়। যে যেহেতু আমি যেরকম টেক নিয়ে কাজ করি, ইউটিউব টিপসে ভিডিও তৈরি করি, আপনি হয়তো এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করেন বা ব্লগ নিয়ে কাজ করেন, কেউ কেউ আবার গেমিং নিয়ে কাজ করে, কেউ কেউ আবার কুকিং নিয়ে কাজ করে। এটা হচ্ছে একটা চ্যানেলের ক্যাটাগরি বা নিশ, মানে যে ভিডিও তৈরি করে। সো এখন যদি আমি আমার এই চ্যানেলের মধ্যে আমি টেক নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, যদি আমি এই চ্যানেলের মধ্যে গেমিং সাবস্ক্রাইবার নিয়ে আসি বা ব্লগিং সাবস্ক্রাইবার নিয়ে আসি, অথবা কুকিং রিলেটেড যে সাবস্ক্রাইবার আছে, এই সাবস্ক্রাইবার রয়েছে, তাদের তো নিয়ে আসি আমি, তারা কি আমাদের আমাদের এই টেক ভিডিও দেখবে? কখনোই কিন্তু দেখবে না। দেখলেও কিন্তু অনেক কম দেখবে। সো এগুলোই হচ্ছে ভুল সাবস্ক্রাইবার। সো এখন বলতে পারেন যে ভাই, তাহলে এই যে ভুল সাবস্ক্রাইবারগুলো আসে, কিভাবে আসে? দেখুন, একটা চ্যানেলের মধ্যে যদি ভুল সাবস্ক্রাইবার আপনি নিজে নিয়ে আসেন, সেটা কিন্তু আসে হচ্ছে আপনার নিজের দোষেই। সো নিজের দোষে কিভাবে আসে? নাম্বার ওয়ানে যে প্রসেস রয়েছে এই সাবস্ক্রাইবগুলো নিয়ে আসা। আপনি যদি টেক নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার টেক সাবস্ক্রাইবার খুবই প্রয়োজন। তাহলে কিন্তু আপনার ভিউজ কিন্তু বেশি আসবে, রিয়েল টাইম ভিউজও বাড়বে এবং সব সময় কিন্তু ভিউজ বাড়বে। সো এর জন্য কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই নিজের যে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সাবস্ক্রাইব কিন্তু আনতে হবে। কিন্তু আমরা কি করি, শুরুতে যখন আমরা চ্যানেলটা ক্রিয়েট করি, তখন কিন্তু আমরা পাগল হয়ে যাই। ৩ মাস ৪ মাস কাজ করার পরে কি করি, চ্যানেলটা যখন সাবস্ক্রাইব পাই না, আমরা মনিটাইজ করার জন্য আমরা পাগল হয়ে যাই। তখন কি করি, অন্যের ভিডিওর নিচে গিয়ে আমরা কি করি, কমেন্ট করি। কমেন্টটা আবার কি করি, নেগেটিভ কমেন্ট করি, যেটা কিন্তু ইউটিউব কিন্তু বলে দিয়েছে এটা হচ্ছে স্প্যাম কমেন্ট। সেটা কি হচ্ছে, তো সেই কমেন্টটা কি, সেটা হচ্ছে আমরা অনেকেই বলি, আমরা নতুনটা কোথায় গেলাম, আসো আমরা একে অপরকে সাপোর্ট করি, আমরা একে অপরকে সাপোর্ট করে করে এগিয়ে যাই, একে অপরকে পাশে থাকি। এই যে স্প্যাম কমেন্টগুলো করে, এরপর কিন্তু তারা সাবস্ক্রাইব করে নেয় এবং তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেয়। এগুলোই কিন্তু হচ্ছে ভুল সাবস্ক্রাইবার। কারণ আপনি যদি একটা কমেন্ট করেন, সেটা যদি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি ভিডিও নিচে কমেন্ট করেন, তাহলে কিন্তু ঠিক আছে। ধরুন আপনি টেক নিয়ে কাজ করেন, আমি টেক নিয়ে কাজ করি, আমি যদি কোনো বড় ইউটিউবারকে ফলো করি, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু হতে হবে টেক ইউটিউবার। কারণ আমার অডিয়েন্স এবং এবং সেই বড় ইউটিউবার অডিয়েন্স কিন্তু এক এক ক্যাটাগরি অডিয়েন্স, সাবস্ক্রাইবার কিন্তু একই। সো আমি যদি তার বড় ইউটিউবার চ্যানেলের যদি যে বড় ইউটিউবার রয়েছে, তাকে যদি আমরা ফলো করে তারা যখন ভিডিও আপলোড করে, তখন যদি সেই ভিডিওতে আমরা গিয়ে কমেন্ট করি যে নাইস ভিডিও, আমি এরকম ভিডিও তৈরি করি, এই সকল পজিটিভ কমেন্ট যদি আমরা করি, তাহলে কিন্তু তার যে অডিয়েন্সগুলো রয়েছে, টেক চ্যানেলের অডিয়েন্স, সেগুলো কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এভাবে কিন্তু আমরা ক্যাটাগরি ঠিক রেখে কিন্তু আমরা সাবস্ক্রাইব কিন্তু আনতে পারি। কিন্তু আপনারা কি করেন, এই ভুলটা করেন, যে কোনো ভিডিওই হোক, যে কোনো ইউটিউবারই হোক, গেমিং হোক, টেক হোক, ব্লগ ইউটিউবার হোক, যেটাই হোক না কেন, আপনারা কি করেন, ভিডিও আপলোড করলে কমেন্টে গিয়ে বলেন আমাকে সাপোর্ট করুন, আমি সাপোর্ট ব্যাক দেবো। এই যে এগুলো লেখেন, তখন কিন্তু আপনি কমেন্টটা করেন, তখন কিন্তু আপনি অনেকগুলো সাবস্ক্রাইব পেয়ে যান। কিন্তু সাবস্ক্রাইব পান ঠিক আছে, কিন্তু এগুলো ভুল সাবস্ক্রাইবার। কারণ ধরুন আপনি টেক নিয়ে কাজ করেন, আপনি কমেন্ট করেছেন হচ্ছে একটা ব্লগ চ্যানেলের নিচে কমেন্ট করেছেন, ভিডিও নিচে কমেন্ট করেছেন, তখন সেখানে আপনার কমেন্টটা দেখে অনেকে সাবস্ক্রাইব করলো, কিন্তু তারা কিন্তু ব্লগ সাবস্ক্রাইবার, মানে তার চ্যানেলটা হচ্ছে ব্লগ চ্যানেল, বড় ইউটিউবারের। তো তারা কিন্তু ব্লগ ভিডিও দেখে, কিন্তু আপনি যেহেতু কমেন্ট করেছেন সাপোর্ট করার জন্য, আপনি কিন্তু তখন কিন্তু সাপোর্ট পাবেন। কিন্তু এই যে সাপোর্টটা পেলেন, এটা কিন্তু আপনার ভিডিওতে ভিউজ দেখার জন্য না, মানে ভিউজ করার জন্য না। তারা কিন্তু সাপোর্ট করেছে শুধুমাত্র সাবস্ক্রাইব বানানোর জন্য। সো এই জন্য কিন্তু এভাবে কিন্তু আপনার ভুল সাবস্ক্রাইবগুলো চলে আসে। এটা হচ্ছে আপনার ভিডিওর নিচে কমেন্ট করার মাধ্যমে একটা ভুল সাবস্ক্রাইব চলে আসে। আপনি যদি সেই কমেন্টটা যদি করেন হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি বাইরে গিয়ে যদি কমেন্ট করেন, তাহলে কিন্তু ভুল সাবস্ক্রাইব কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে ১ নম্বর। আর ২ নম্বর যে কারণটা রয়েছে, যার মাধ্যমে ভুল সাবস্ক্রাইবার চ্যানেলে চলে আসে, সেটা হচ্ছে আপনি আপনার ভিডিও লিঙ্ক অথবা চ্যানেল লিঙ্কটা ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেন।
এতে করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অনেক ভুল সাবস্ক্রাইবার চলে আসে। কারণ আমরা জানি যখন আমরা চ্যানেলটা ক্রিয়েট করি তখন কিন্তু সাবস্ক্রাইবার কম থাকে। আমার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, এলাকার লোক সবাই কিন্তু আমাকে নিয়ে ট্রোল করে। কারণ যে আমি এই যে ইউটিউবে চ্যানেল খুলেছি, আমাকে নিয়ে সবাই কিন্তু কি করে? ট্রোল করে যে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, ওই দেখো আমাদের গ্রামে ইউটিউবার যাচ্ছে, এরকম দেখে কিন্তু বলে। সবাইকে কিন্তু মানে সবাই কিন্তু আমাদের ডিমোটিভেট করার কিন্তু ট্রাই করে। সো এইজন্য আমি যে লিঙ্কটা শেয়ার করলাম তারা আমার ফ্রেন্ডসের মাঝে, তারা কিন্তু কি করলো? লিঙ্কে ক্লিক করে দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দিল। কিন্তু তারা কিন্তু আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু তারা ভিডিওটা ক্লিক করবে ঠিকই, দেখবে ঠিকই, কিন্তু 10 থেকে 15 সেকেন্ড ভিডিও দেখবে। এতে করে কিন্তু চ্যানেলটা কিন্তু আরো বেশি ক্ষতি হবে। কারণ ইউটিউবে কিন্তু ভিডিও র্যাঙ্ক করে বা ভাইরাল হয় কিসের উপরে? ওয়াচ টাইমটা মিনিমাম 50% উপরে কিন্তু থাকতে হবে, মানে দিতে হবে, অথবা ফুল টাইম ওয়াচ টাইম পেতে হবে, এবং সাথে কিন্তু এঙ্গেজমেন্ট ভালো হতে হবে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু থাকতে হবে। তাহলে কিন্তু একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে। সো এই যে এই ভিডিওগুলো কিন্তু তা আমার ফ্রেন্ডসরা যে আমি লিঙ্ক শেয়ার করলাম তারা কিন্তু 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে গেল, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব ঠিকই করেছে। এতে করে ইউটিউব কি মনে করবে? ইউটিউব মনে করবে যে তার অডিয়েন্সরা কিন্তু এই ভিডিওতে ভালো ফিডব্যাক দিচ্ছে না, 10 সেকেন্ড 15 সেকেন্ড ভিডিও দেখে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। এতে করে ইউটিউব মনে করবে যে আমার ভিডিওগুলো কিন্তু কোয়ালিটিফুল হয়নি, মানে মানসম্মত হয়নি। এই জন্য কিন্তু আর কিন্তু ভালো ভালো কিন্তু ইমপ্রেশন দেবে না, ইউটিউব কিন্তু আর কিন্তু রিকমেন্ড করবে না অডিয়েন্সের কাছে। সো এই জন্য আমি বললাম যে এই যে লিঙ্ক শেয়ার করা, চ্যানেলের লিঙ্ক শেয়ার করা, ভিডিওর লিঙ্ক শেয়ার করা ফ্রেন্ডসদের কাছে, এই জন্য কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু অনেক ভুল সাবস্ক্রাইবার কিন্তু চলে আসে। এগুলো হচ্ছে আপনার ভুল সাবস্ক্রাইবার 2 নম্বর সোর্স, যে এই 2 নম্বর সোর্স থেকে কিন্তু অনেক ইলিগাল সাবস্ক্রাইবার বা ভুল সাবস্ক্রিপশন চলে আসে। আপনি যদি এই দুইটার মাধ্যমে যদি আপনি সাবস্ক্রাইবার নিয়ে আসেন তাহলে কিন্তু দেখা যাবে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে, কিন্তু কখনোই কিন্তু ভালো পরিমাণ ভিউজ পাবেন না। ভিডিও আপলোড করলে 10 থেকে 15টা সর্বোচ্চ 100টা কিন্তু ভিউজ পাবেন, এর উপরে কিন্তু ভিউজ পাবেন না। এটা হচ্ছে আপনার ইলিগাল সাবস্ক্রাইবার বা ভুল সাবস্ক্রাইবার চ্যানেলে থাকার কারণে কিন্তু সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে বেশি কিন্তু ভিউজ পাচ্ছেন না। এই দুঃখ কিন্তু রাখার কোনো জায়গা নেই। সো অবশ্যই এগুলো থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। নাম্বার 3 যে কারণটা রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কেনা। আমরা অনেকে কি করি? সাবস্ক্রাইবার কিনি, সেটা হচ্ছে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে। ফেসবুকে কিন্তু অনেকে বিজ্ঞাপন দেয় যে 1000 সাবস্ক্রাইবার মাত্র 500 টাকায়। এই যে সাবস্ক্রাইবগুলো আমরা কিনি, অনেকে কি করি? সাবস্ক্রাইবার কিনি, ওয়াচ টাইম কিনি, অথবা আমরা অনেকেই সাব ফর সাব করি। জানো আমাকে আপনি সাবস্ক্রাইব করে দেন, আমি আপনাকে সাবস্ক্রাইব ব্যাক দেবো। কিন্তু যখন ভিডিও আমরা আপলোড করি, আমিও কিন্তু তার ভিডিও দেখি না, সেও কিন্তু আমার ভিডিও দেখে না। তাহলে এই যে সাবস্ক্রাইবগুলো নিয়ে আমার কি লাভ হলো বলেন? শুধুমাত্র দেখতেই সাবস্ক্রাইব বেশি হচ্ছে, যে আমার সাবস্ক্রাইবগুলো বেশি হয়েছে, কিন্তু ভিউজ কিন্তু আসে না। সো 3 নাম্বার কারণ হচ্ছে আমরা কি করে? সাবস্ক্রাইবার কিনি এবং সাব ফর সাব করি। এই সাবস্ক্রাইবার কেনা মানে হচ্ছে আমরা কিন্তু অনেকেই ধৈর্য রাখতে পারি না, যে আমাদের চ্যানেলটা বয়স 6 মাস হয়ে গেছে কিন্তু এখনো ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, মনিটাইজ কবে পাবো? এই জন্য কিন্তু কি করি? থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু ওয়াচ টাইম কিনি বা সাবস্ক্রাইবার কিনি। এই যে এটাকে কিনলাম, এরপর কিন্তু আমরা মনিটাইজটা কিন্তু পাবোই না। এরপর আমরা কি করি? ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ আসে না। কারণ এই যে সাবস্ক্রাইবগুলো আপনি নিয়েছেন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, সেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার। আর এই ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার যদি আপনি চ্যানেলে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দেখবে যে দেখা যাবে যে 5000 সাবস্ক্রাইবার রয়েছে, দেখা যাচ্ছে 5K সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আপনি ভিডিও আপলোড করলে 10টা 20টা 15টা এইরকম ভিউজ আসবে। তাহলে আপনার সাবস্ক্রাইবার কিনে লাভ হলো কি? আর আপনি কিন্তু মনিটাইজ অথবা মনিটাইজ কিন্তু পেলেনই না। তাহলে এই যে সাবস্ক্রাইবার কেনা, সাব ফর সাব করা, এরপর স্প্যাম কমেন্ট করা, লিঙ্ক শেয়ার করে দিয়ে ফ্রেন্ডসদেরকে নিয়ে আসা অবৈধভাবে, এই যে আপনি জোর করে নিয়ে আসলেন, এগুলোই হচ্ছে আপনার ভুল সাবস্ক্রাইবার। সো এই সকল ভুল সাবস্ক্রাইবার যদি আপনি চ্যানেলের মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবেন না, ভিউজ কিন্তু প্রপারলি পাবেন না। এটাই হচ্ছে আপনার সমস্যা। সো অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু প্রপারলি গ্রো করবে। আপনি 0 থেকে শুরু করুন, আস্তে আস্তে ভিডিও আপলোড করুন, তখন থেকে কিন্তু 10টা 15টা 20টা এখান থেকে কিন্তু আপনার 100 ভিউজ পার হবে, এখান থেকে কিন্তু আপনার 1000 ভিউজ পার হবে। তারপরে কিন্তু আপনার আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করবে, সেখান থেকে কিন্তু আপনি লিগাল সাবস্ক্রাইবার পাবেন অথবা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবেন, তখন কিন্তু চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। এভাবে কিন্তু কাজ করতে হয় ইউটিউবে লিগালভাবে। সো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। লাইক করলে কি হয়? ভিডিও তৈরি করার একটা মোটিভেট তৈরি হয়। অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনি মূল্যবান মতামত বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে, কিছু বুঝেছেন কিনা, অথবা আপনি এই ভুলগুলো করেছেন কিনা, এগুলো বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম এরকম কোনো সচেতনমূলক, হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।